নমস্কার বন্ধুরা। একদিকে সুপ্রিম কোর্টের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা শুনানি পিছিয়ে যাওয়ার জেরে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে সময়ও দ্রুত পেরিয়ে চলেছে। রাজ্য সরকার পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর দিকে কিছু পদক্ষেপ করলেও 2009 সালের রোপা মেনে গ্র্যান্ট ইন এইড এবং কলকাতা পৌর কর্পোরেশন এলাকার বহু কর্মী ও পেনশনভোগী এখনও বকেয়া ডিএ থেকে বঞ্চিত রয়েছেন বলে জোরালো অভিযোগ তুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এখন কি অভিযোগ তুলেছে এই কনফেডারেশন? সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর আগে সরকারি কর্মীদের জন্য বড় আর্থিক ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী অক্টোবর মাস অর্থাৎ পুজোর আগেই মূল বেতনের সঙ্গে 20% হারে অতিরিক্ত ডিএ বা মহার্ঘ ত্রাণ দেওয়া হবে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনারও আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার মাঝেই সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 1/4/2026 থেকে 4% ডিএ অধরা, অথচ পুজোর আগে বেতনের সঙ্গে 20% ডিএ। এই বার্তা আর কতবার শুনতে হবে? মলয়বাবুর সুনির্দিষ্ট অভিযোগ, রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া মেটানোর কথা বললেও গ্র্যান্ট ইন এইড প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা এবং কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীরা বা পেনশনভোগীরা কেন এখনও বকেয়া ডিএ পাচ্ছে না, সে বিষয়ে সরকারের স্পষ্ট বার্তা মিলছে না। সরকারি আদেশনামা জারি হওয়া সত্ত্বেও কেএমসি এলাকার পেনশনভোগীরা কেন বকেয়া মহার্ঘ ত্রাণ থেকে বঞ্চিত থাকছেন, এই প্রশ্ন তুললেও বারবার সরব হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের শুনানি জট এবং বকেয়া মেটানোর এই টানাপোড়েনের মাঝে শেষ পর্যন্ত কবে এই বিশেষ কর্মীদের কপালে ডিএ জোটে, এখন সেটাই দেখার বিষয়। দ্য পোস্ট পুজোর আগে 20% ডিএ ঘোষণা করলেও এই কর্মীদের কপালে কিছু নেই। রাজ্যকে কড়া আক্রমণ কনফেডারেশন ফার্স্ট অ্যাপিয়ার্ড অন নিউজ। তো যাই হোক, গ্র্যান্ট ইন এইড এবং কেএমসি কর্মী এবং পেনশনভোগীদের এই বকেয়া ডিএ মারফত যে সমস্যা রয়েছে, সেই মারফত যে সমস্ত ভিডিও আগামী দিনে আসতে চলেছে, সেগুলো পেতে চলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটু লাইক করে নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।